ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো আমার সাথে। দেখো ঘড়িতে আজকে কটা বাজে এখন। আর এখন থেকে ব্লগটাকে শুরু করে দিচ্ছি। তো এখন শুরুতেই আমি যেটা করব, ঘরটাকে ক্লিন করে নেবো। দেখতে থাকো গাইস আমার সাথে। কি বলো তো, শীতকাল তো, আর আয়নাগুলো না একটু আবছা হয়ে যায়। একটু পরিষ্কার শুকনো কাপড় দিয়ে যদি মোছা যায় তাহলে না এগুলো ক্লিন থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তো ফাইনালি আমি দেখো ওয়ার্ড্রপটা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এই ঘরের আলমারিটাকে এখন একটু ক্লিন করে নেব। আর টিভিটা তো ক্লিন করবার জন্য টিভি কভার থেকে খাটের বিটটা একটু ক্লিন করে নেব। তো দেখো ফাইনালি আমি সবটা ক্লিন করে নিয়েছি। আর সোফার বিটটা ক্লিন করে, আর আজকে এই ঘরের ফাইনাল লুকটা দেখো তোমরা গাইস। সোফা, ফাইনাল লুকটা তো দেখেছো তোমরা। আর পাশে ঠাকুরটাকে, ফটোটাকে একটু ক্লিন করে পরিষ্কার করে দেবো। আর ময়ূর পাখা, ময়ূর পালকটা কৃষ্ণের কাছে গুজে দেবো। দেখো ফাইনালি ময়ূর পালকটা গুজে দিয়েছি শ্রীকৃষ্ণের কাছে। আর এখন এই ঘরটায় চলে যাব। এই ঘরটাতে এসে ফ্রিজটা একটু ক্লিন করে নেব। দেখো ফাইনালি ফ্রিজটা ক্লিন হয়ে গেছে। আর এই ঘরে টি টেবিলটা এখন ক্লিন করে দেবো পরিষ্কার করে। আর যেহেতু সাদা রং, কি বলতো, নোংরাটা বেশি হয়। একটু যদি পরিষ্কার করে না দিই না, তাহলে জিনিসগুলো তেল কালিতে না নষ্ট হয়ে ওঠে গো। সিঙ্কটাকে একটু ক্লিন করে পরিষ্কার করে দেবো। আর এ পাশে না আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো ফাইনালি কিচেনটা ক্লিন করে নিয়েছি। সকাল সকাল উঠে টি টেবিলের কাভারটাকে পরিষ্কার করে মুছে দিয়েছি। কেন কি খাবারগুলো সব টি টেবিলের ওপরে ছিল, তো সেগুলোকে নিচে নামিয়ে টি টেবিলটা ক্লিন করে দিয়েছেন। এই ঘরটা ফাইনালি চলে এসেছি। আর এই ঘরে এখন ক্লিন করব। দেখছো মিররের অবস্থা, আয়নাগুলো না পুরো আবছা হয়ে গেছে গো, দেখছো। আর যেহেতু সাদা কালার, একটু না মুছলে না হয়ই না ভালো মতন। তো এইগুলোকে এখন মুছে ক্লিন করে এখন চিরুনির জায়গাতে রেখে দিলাম। ফাইনালি দেখো জগন্নাথটাও ক্লিন করে দিয়েছি। আর এই যে এপাশে ঠাকুরের এই জায়গাটা ভালো করে ক্লিন না করলে না মুশকিল। ঠাকুরের জায়গাটা ভালো করে ক্লিন করে দেওয়াটা জরুরি।
তো ফাইনালি দেখেছো ঠাকুরদের জায়গাটাও ক্লিন করে খাটের বিটটা একটু এইভাবে চেপে চেপে খাটটা এখন তো দেখো ফাইনালি গাইস ঘরের ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। খাটটা কি, ড্রেসিং টেবিল, আলনার ক্যাবিনেট, লোকে না একটু ভালো করে ক্লিন করলে, না করলে না রোজের তো। আর জামা কাপড়গুলো ফাইনালি ভাঁজ করে নিয়েছি, আর কটা পড়ে আছে সেগুলোকেও এখন ভাঁজ করে নেব। তো দেখতে থাকো, এখানে জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখেছি, এখন ও ঘরটাতে এগুলোকে রেখে আসবো। তো ফাইনালি দেখো এখন এটার ওপরে, চেয়ারটার ওপরে রাখলাম সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে, আর এ পাশটায় চলে আসছি। এখন জামা কাপড় যে কটা আছে এগুলোকে ভাঁজ করে নেব। ভাঁজ করবার সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি, আর বছরের শুরুর দিন যেহেতু আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, শুরুটা কেমন করছি সেটা নিয়ে ব্লগটা দেখো। সকালটাকে যদি সুন্দর করে শুরু করা যায় তো সারাটা দিন, সারাটা জীবন তোমার ভালো কাটবে। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো না বছরের আজকে জানুয়ারি 4 তারিখ, প্রথম দিন নয়, ভুল বললাম গাইস, ক্ষমা করে দিও। তো আজকের বছরের যেহেতু শুরুর দিন, তো এভাবে কাজকর্মগুলো সংসারের করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, সংসারটা যদি পরিপাটি সুন্দর করে গুছিয়ে করতে পারি না সংসারের কাজগুলো, তবে দিনটা যদি সুন্দর কাটে সংসারটাও সুন্দর হয়ে ওঠে, তাই না? আর আজকে দেখো গাইস, এই যে গোলাপ গাছে পাতা গজিয়েছে, দেখতে পাচ্ছ? এই গাছটা কিন্তু আমি নিজে হাতে পরিচর্যা করি, নিজে হাতে প্রত্যেক দিন জল দিই। আর এখন আমার প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া। গাছে জল দেওয়ার জন্য আমি কিচেনে চলে এসেছি। ফাইনালি আমি জল নিয়ে নিয়েছি, আর এভাবে এখন জলটা দিয়ে দেব। দেখো গাছে ফাইনালি আমি জল দিয়ে এখন বসে পড়বো শাক কাটতে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, সেদ্ধ রেসিপি। তো সেটা করবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বান্ডিল পালং শাক। দেখতে থাকো আমার সাথে। আর পালং শাক গুলো এখন আমি বেছে নেব। বেছে নেওয়ার জন্য একটা ঝুড়ি নিয়েছি, বটি নিয়ে নিয়েছি। দেখো শিকড় এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তলায়। আর পাকা পাতা, বুড়ো পাতা যেগুলো আছে সেগুলোকে এইভাবে কেটে ফেলে দেবো। আর যেহেতু পালং শাক কাটতে হয় না বেশি একটা, এইভাবে কাটার পর কুচিয়ে নেবো বটিতে। দেখো শাকটা ভালোই আছে, শাকে সেরকম কোনো ময়লা নেই। তাই শাকগুলোকে এইভাবে আমি কেটে নিলাম।
এই দেখো গাইস, এই পাকা পাতাগুলোকে না ফেলে দেব। যেহেতু আমাদের বাড়িতে লোক নেই সেরকম, মাত্র 3 জন, তাই পুরো শাকের আঁটিটা আমি করব না। আমি অর্ধেক পোর্শন কেটে কুচিয়ে নিয়েছি এভাবে, আর এটাকেই এখন রান্না করব। তো রান্না করবার জন্য কিচেনে যাচ্ছি, দেখতে থাকো আমার সাথে। দেখো কিচেনে ফাইনালি চলে এসেছি। আমি 1 বান্ডিল পালং শাকের অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিলাম, আবার কালকে করব। কেন, আমাদের যেহেতু মেম্বার সেরকম নয় বেশি, তাই পুরো শাকের বান্ডিলটা আমাদের লাগে না, আবার কালকে অর্ধেকটা করব। তো এখন শাকটাকে কেটে বেছে নিয়েছি, আর এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। দেখো ধোয়ার জন্য আমি চলে এসেছি, এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে কচলে কচলে ধুতে হবে। তো ফাইনালি আমার ধোয়া কমপ্লিট গাইস। এবার আমি জলটা ঝরানোর জন্য এখানে রেখে দিচ্ছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দেবো। চাটুতে আগে থেকে আমি একটু তেল গরম করে রেখেছিলাম, সেই তেলটাই আমি ফ্রাই প্যানের মধ্যে মানে কড়ার মধ্যে ঢেলে দিলাম, আর এখন খুন্তির সাহায্যে সেটাকে একটু নেড়ে নেব। এইটার মধ্যে আমি আগে থাকতেই তেল রেখেছিলাম গরম করে, হ্যাঁ, তো সেইটা আমি এই ফ্রাই প্যানে দিয়ে এখন এটাকে একটু নেড়ে নেব। দেখো কড়াইতে তেলটা গরম হয়ে এসছে। তেলটা যখনই গরম হয়ে আসবে, আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দেখো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। ফাইনালি আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। দেখো তো এখন ফোড়নটা দেওয়া হয়ে গেছে, আর এটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এই কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। পালং শাক একটা ভীষণই হেলদি খাবার, হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম আছে তো তাদের জন্য ভীষণই একটা হেলদি খাবার পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যাদের আছে তাদের জন্যও ভীষণ উপকারী একটা শাক। মূলত এই শাকের পুষ্টিগুণ বিশাল, হ্যাঁ, তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু পালং শাকটা খাবে না, কিন্তু পালং শাক খাওয়া ভীষণই উপকার আছে। ডাক্তারের সাজেশন বা ডায়েটিশিয়ান দেখিয়ে অতি অবশ্যই খাবে। তো লো ফ্লেমে আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এটাকে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব। দেখো অলরেডি নুন হলুদ পড়াতে এটা একটু মজে মজে এসছে শাকটা। যেহেতু আমি পালং শাকটা সেদ্ধ করছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিয়ে,
তাই এটাকে আমি একটু ঢেকে দেব, একটু হোক। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে গাইস, সকাল থেকে উঠে আমি কি কি কাজ করছি, কি কি কাজ করলাম, আর আজকের রান্নাতে আমি কি কি করলাম। দেখো সকালবেলা উঠেই আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে এপাশে, আর এদিকে পালং শাকের রেসিপিটা করছি, আর এই পাশে দেখো হটপটে রুটি হয়ে গেছে গাইস। এপাশে বেগুন ভাজা করে রেখেছি, এদিকে পায়েস করা রয়েছে, হ্যাঁ। তো আর পালং শাকটা হচ্ছে, তো দেখতে থাকো আমার সাথে। দেখো পালং শাকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো পালং শাকটা অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এতে আমি কিছুই দিইনি, শুধু একটু নুন আর হলুদ দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করছি, আর কিছু মশলাপাতি কিছুই দেব না, শুধু একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। আর একটু ঢাকা চাপা হলেই আমার রেডি হয়ে যাবে পালং শাকের রেসিপিটা, মানে পালং শাক সেদ্ধটা। আর এর পাশে আমি যে কালকের জন্য শাকগুলোকে রেখেছি বেছে, সেগুলোকে এখন গুছিয়ে নেব। যেহেতু এটা কালকেরে করব বাকিটা, তো সেটা এখন আমি এভাবে গুছিয়ে এটার মধ্যে রেখে দিলাম। বাকিগুলো আমি ফেলে দেব। দেখো পাতাগুলোকে আমি গুছিয়ে নিয়েছি এ পাশটাতে। তো ফাইনালি আমার কিচেনে চলে আসা হয়ে গেছে। দেখো পালং শাকটা প্রায় জল ছেড়ে দিয়েছে, আর জলটা আর একটু মজে আসলেই আমি পালং শাকটা নামিয়ে ফেলবো। আর আজকে রেডি পালং শাক সেদ্ধর রেসিপি। খুবই একটা হেলদি খাবার, গরম ভাতের সাথে এটা ভীষণই ভালো লাগে খেতে। তোমরা এভাবে খেতে পারো। এই সেদ্ধ রেসিপিটা আমার হয়ে গেছে। দেখো পালং শাক সেদ্ধ রেসিপিটা হয়ে গেছে। দেখো গাইস আজকের রেসিপি, এটাকে তোমরা চাইলে ভর্তা বানিয়েও খেতে পারো, কিন্তু আমি আজকে সেদ্ধই করলাম। তোমরা চাইলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু রসুন আর একটু কালো জিরে দিয়ে ভর্তা বানিয়েও খেতে পারো।
কিন্তু আমি ভর্তা বানালাম না, আমি পালং শাকটা সেদ্ধই করলাম। হ্যাঁ, তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার চ্যানেলটা দেখছো প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো সুন্দর সুন্দর, আমাকে জানাও আমি কেমন ব্লগ করছি। সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও। দেখা হবে আবার পরের একটা ব্লগে। আজকে সকাল থেকে উঠে কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে সেটা নিয়েই ব্লগটা শেয়ার করেছি। জানি না কতটা ভালো ব্লগ বানিয়েছি। তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা ভীষণ ভালো, ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ, আমি পড়ছি। বাট আমি চাই আরও আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। বাই, দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা নতুন বছরের জন্য। তোমাদের এই বছরটা সবার ভালো ভালো কাটুক, সুন্দর কাটুক, মানে জীবনে আরও অনেক ভালো কিছু হোক, এটাই প্রার্থনা করি তোমাদের জন্য। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা, ভালো থেকো।